এক নাম্বার নায়িকা, প্রেমিকা, নায়িকা। 3 নাম্বার হলো গায়িকা। যদি বলেন হুজুর গায়িকা বিয়ে করলে কি সমস্যা? ওরা দুনিয়ার স্টেজও ফাটায়, হয়তো তারা গান গাইতে গিয়ে মানুষের খাটও কাঁপায়। সাবধান সাবধান। যারা মানুষের সামনে রং তামাশা করে গান গেয়ে মানুষকে উত্তেজিত করতে পারে, ও তোমার ঘরে পোষ মানবে না, তোমার ঘরে পোষ মানবে না। সাংসারিক জীবনে যদি শান্তি পাইতে চান, ওই কওমি মাদ্রাসায় যান। একজন হাফেজা মেয়েকে আপনি সিলেক্ট করেন, যারে কেউ দেখে নাই। তার চারিত্রিক সনদ আগে নিবেন, যে তার চারিত্রিক সনদটা কেমন। মাদ্রাসায় পড়লেই যে সব ভালো হয় এমনও না। একজন পর্দাওয়ালি নারীরা বিয়া করবা, দিনদার নারীরা বিয়া কইর। যেই পরিবারের মা দিনদার তার মেয়েকে বিয়ে কইর, যার বাবা দিনদার তার মেয়েটারে বিয়া কইর, শান্তি বাবা। টাকা হোক না হোক এগুলো ফ্যাক্ট না। আমি যখন বিয়ে করি আমার ফুটো পয়সাও ছিল না। আমি যখন বিয়ে করি তখন আমার কিচ্ছু ছিল না, বেকার। প্রশ্নও তুলেছিল বেকার ছেলের সাথে মেয়ে দেবো, কি করে রাখাবে। আলহামদুলিল্লাহ এখন আমি তাদেরকে আল্লাহর ওসিলায়, আমি আল্লাহর মেহেরবানি, আমি তাদেরকে খাওয়াই। খাওয়ানোর জিম্মাদারি কার? তবে মেয়েদেরকে আবার যখন বিয়েও দিবেন তো আবার ডিস্কো পোলারে সরকারি সার্কিজিবি, কি জিবি সার্কিজিবি। সার কি আছে কিনা দেখো, মাসে ইনকাম কত দেখো, শিক্ষিত কত দেখো। এগুলো দেখা ধইরা দিলেন একটারে, তুইলাম মাইয়াটারে। কয়দিন পরে শোনেন যে ছেলে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, কথা কয় না। এমন শিক্ষিত গাঞ্জা খায় রাত্রবেলা কুত্তার পা ধরে, আব্বা আমার মাফ করে দে। আছে না নাই? মাঝে আমরা বক্তারা তো রাত্রবেলা তো কয়েকটা জিনিস জীবিত থাকে, চোর, ডাকাত, পুলিশ আর কুত্তার বক্তা। আমরা এগুলো দেখি, কথা কয় না, আমরা দেখি এগুলা। পোলা একটা সুস্থ তাগড়া যুবক কুত্তার পা ধরে কয় আব্বা মাফ করে দে। কি হয়েছে রে? কয় গাঞ্জা খাইছি। আল্লাহ আমাদের মাফ করেন। হায় হায়, কি একটা জগতে আসতাম। হেরে দিয়ে দিয়েছেন আপনার মেয়েটারে। মেয়ের কপালটা কি? বাড়িতে আইসা মায়ের পিঠ। তোমার সম্পদ কি সুখ দিল তোমার মেয়েটারে? কি সুখ দিল? আল্লাহ আমাদেরকে মাফ করেন। এজন্য দিনদার একটা ছেলে দেখা মেয়েটারে বিয়া দিও। টাকা না থাকে না থাক, পৃথিবীর কোন মানুষ কি না খেয়ে থাকে? কয় হুজুর আমার মেয়েটারে খাবে কেমন, আমার মেয়ে কি খায় বাঁচবে? তোমার মেয়ের পেটটা এত বড় চান্দু, এত বড় পেট তোমার মেয়ের। তবে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম কোনদিন না খায়া মরে নাই। 5-10 হাজার টাকার মসজিদের মাদ্রাসার হুজুররা বেতন দেয়, মাস শেষে আরো 5,000 থাইকা যায়। কত হয় না? বরকত দেন কে? তবে বরকতের স্লোগান দিয়ে আবার বেতন কমায়েন না, কত হয়? হুজুরদের টিয়ায় তো বরকত আছে, এত টিয়া দেওয়ার দরকার কি? তুমি বেশি টাকা দাও, বেশি বরকত হলে তোমার সমস্যা কি? কত হয় না? তুমি 10 তলা 20 তলা বিল্ডিং করতে পারো, হুজুরের প্রতি খেয়াল রাখা তোমার দরকার নাই? হুজুরদের বেতন 24 ঘন্টা ডিউটি করে, বেতন কত? 2,500। এই কমিটিগুলোরে পিটানো দরকার। আজকে মায়ের উপরে আছে আর কি, রাগ করে না। আমি এইরকম ওয়াজ জীবনে করি না, আজকে মতো যা আছে কপালে। যেই কমিটির লোকেরা হুজুরদেরকে ফাঁকি দেয়, এক হুজুরের কাছে গিয়ে, এক হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, ভালো যেন একটা চাকরি পাই। হুজুর দোয়া করে, আল্লাহ সহত হিসাবের ছেলেটারে চাকরি দিয়ে দাও, যেন 5,000 টাকা বেতন পায়। সহতে গায়, ও হুজুর এটা কি দোয়া করলেন? 5,000 টাকা আমার ছেলের চায়ের পানি গরম হবে? ইমাম সাহেব কাই, সহতি সাহেব আমার চা কেমনে গরম হয়? কথা কয় না। হায় হায় রে জীবন। আল্লাহ আমাদেরকে মাফ করে। কোরআন অনুযায়ী দেশটারে চালাইও, ইসলাম অনুযায়ী জীবনটা চালাইও।
রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের আইন প্রতিষ্ঠা না হয়, পরিমণিরা স্বাচ্ছন্দ্যে ঘুরবে, পতিতালয় সুন্দর করে চলবে, মাদক সম্রাটটা সুন্দরভাবে আবার ছাড়াও পাবে, নিজের লোকেরা ধর্ষণ করলে সব মাফ হয়ে যাবে, কিন্তু মজনু পাগলা জেলখানায় যাবে। যায় নাই? একবার ধর্ষণ করে ধরা খাইছে, গত 2 বছর আগের ঘটনা। এবার ধর্ষকরে গ্রেফতার করছে। ধর্ষকরে গ্রেফতার করার পরে কয়, কি অবস্থা? নাকি ধর্ষক মজনু পাগলারে জেলখানায় ঢুকাই দিছে। কি একটা বাংলাদেশের অবস্থা এখন! আয় হায়, বড় বড় অপরাধীরা দিদারসে ঘুইরা বেড়ায়, মামুনুল হকরা কারাগারে বছরের পর বছর সময় কাটান লাগে। আমি তো জানি হুজুরের যে মামলা, আমার একই মামলা। মামুনুল হক সাহেব তো আমার উস্তাদ। উনার যে মামলা, আমিও তো 2.5 মাস ছিলাম মামুর বাড়ি। আমি 2 বার গেছি, এখনো হ্যাট্রিক করি নাই। আমিও গেছিলাম। আমারে যখন রিমান্ডে নিছে 3 দিন, তো রিমান্ডে দেখি কাগজে লিখতেছে মামুনুল হক নির্দেশ দিচ্ছে ককটেল মারার। জুনায়েদ আল হাবিব সাহেব বুড়া মানুষ, ককটেল মারে। আইয়ুব সাহেবের হাত একটা ভাঙ্গা, উনি মানুষের মাথায় লাঠি দিয়ে বাড়ি দেয়। আর রিজওয়ান রফিক ওই জায়গায় ককটেল মারতেছিল। কাগজটা দেখে বুঝলাম, যাক মাশাআল্লাহ, ভালো মানে সন্ত্রাস হইতে পারছে। আমরা কিছু হইতে না পারলেও বাইতুল মোকাররমের সামনে ককটেল মারা সন্ত্রাস আমরা। ব্যাপার সবার অন্যরকম না? এই জন্য মাঝে মধ্যে মন চায় শামীম ওসমান যদি আবার কোনোদিন কয় খেলা হবে, তাই বলে আইন খেলি। কথা কয় না? তা আমি মামলার কাগজটা দেখা বুঝলাম, যিনি এই মামলাটা লিখছে নিশ্চিত উনি যে গাঞ্জা খাইছে, ও গাঞ্জার মেয়াদ ছিল না। মেয়াদ থাকলে এত ডাহা মিথ্যা কথা লেগেছে। তাদেরকে এখন কারাগারে ঢোকাইয়া রাখো, আর নিজেদেরকে রাবেয়া বসরি পরিচয় দাও। 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। কয় রাকাত? আমি বলে 80 রাকাত তাহাজ্জুদ পড়লে তুই ভোট চুরি করিস কোন? কত গান? 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, অথচ আলেমরা কারাগারে থাকে। আমি তো জানি আমি অপরাধ করছি কিনা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে মামলায় হুজুরকে রাখা হয়েছে ভেতরে, হুজুরের তরফ থেকে আমি চ্যালেঞ্জ নিলাম, যদি কোনো বাপের বেটা থাকে এটা বলুক হুজুর অপরাধী। যদি অপরাধী না হয়, তার বউ 3 তালাক। তার কথা যদি মিথ্যা হয়, তাহলে তার বউ 3 তালাক হবে। আর আমিও এই চ্যালেঞ্জটা গ্রহণ করব যে যদি হুজুর অপরাধী হয়ে থাকে, তাহলে ওই শর্তটা আমিও নেব ইনশাআল্লাহ। কোনো বাপের বেটা থাকলে নিক না। আমার যেদিনের মামলা দিয়েছে সেদিন আমি বাসায় শোয়া, অথচ আমি সেই মামলায় গ্রেফতার। অসুবিধা নাই, বোঝাইতে চাই এটা সরকারের দোষ দেওয়ার লাভ কি? আপনারাই তো বড় অপরাধী। আমাদের শক্তি না পাইলে তো তারা জুলুম করতে পারে না। কথা কয় না? জনগণের শক্তি না পাইলে জুলুম করা যায় না। এজন্য সবচাইতে বড় অপরাধী হলো আমজনতা। আল্লাহর কোরআন দিয়া যদি দেশটা না চালাও, নবীর সুন্নাত দিয়া যদি না চালাও, তোমার দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। মোল্লারা কি পারবে হুজুর? মোল্লারা কি পারে এটা কেউ না বুঝলে আমেরিকা বোঝে। আফগানের মোল্লাদের পাওয়ার কত? কথা কয় না? আগে কইতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এখন কয় রাজত্ব ছাড়, মোল্লারা এখন সিংহাসনে উঠবে। রাইকা দৌড়, আমেরিকা দৌড়। যারা আজকে আমাদেরকেও পাওয়ারহীন মনে করো, এমন একটা দিন ইনশাআল্লাহ বাংলার জমিনেও আসবে। আমেরিকা যেমন পালাইছে, তোমাদেরও পিটিয়ে চামড়া তুলে ফেলা হবে ইনশাআল্লাহ। এটা শুধু এই সরকারকে বলি না, 55 বছরের ইতিহাস আমরা এটাই দেখছি। গণতন্ত্র শান্তি দিতে পারে নাই, অথচ মোল্লারা, আফগানিস্তানে মোল্লারা 1 বছরের মধ্যে তাদের রূপ চেঞ্জ হয়ে গেছে। গতিটা ডলারের চাইতে বাড়ছে। সুবহানাল্লাহ বলেন না? কেন? দুর্নীতি নাই,
চুরিও নাই, ডাকাতিও নাই, সন্ত্রাসীও নাই, এখন অপরাধীও নাই, জেলখানাগুলো খালি। সুবহানাল্লাহ না? এজন্য বোঝাতে চাই। আচ্ছা দেখেন, আমরা মনে করি যে ইসলাম আসলে কি শান্তি, ইসলাম আসলে কি শান্তি। আপনি মনে করেন আমি মোবাইলটা কিনেছি 40,000 টাকা দিয়ে। কত? 40। এই মোবাইলটা বাংলাদেশ সরকার যখন বিদেশ থেকে ইম্পোর্ট করে, তখন এখানে মিনিমাম হয়তো 20,000 টাকায় সরকার কিনলো, কিনে এই মোবাইলটা আমার কাছে বিক্রি করলো 40,000। এই যে অতিরিক্ত 40,000 টাকা আমি দিলাম, কেন দিলাম? ট্যাক্স। আর কত কয় না কি এটা? ট্যাক্স। একটা গাড়ির দাম 30 লক্ষ টাকা, এই গাড়িটা যদি আমি জাপানে কিনি 10 লাখ টাকা মাত্র। এই যে অতিরিক্ত 20 লাখ টাকা আমি সরকারকে দিচ্ছি, কেন? ট্যাক্স। এই যে ট্যাক্সের আইনটা করা হয়েছে, ইসলামে তো ট্যাক্স নাই। ইসলামে কি নাই? ইসলামে কোনো ট্যাক্স নাই। অতএব যদি ইসলামিক রাষ্ট্র তৈরি হয়, তাহলে এই গাড়ি আপনি পাবেন 30 লাখ টাকা দামের গাড়ি পাবেন 10 লাখ টাকায়, 20 লাখ আপনার পকেটে থাকবে। লাভ না লস? আর কত হয়? অথচ মোল্লাদের কাছে তো দেশ দিবেন না। দিবেন কে? 20 লাখ সরকারি খাতে নিছে, আরো 30 লাখ চুরি করে খাইতে পারে, তার কাছে দিবেন। ফলাফল জিরো, দেশটা অধপতন। সর্বোপরি মুমিন আমি শেষ যে কথাটা বোঝাতে চাই, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, সর্ব অঙ্গনে বিধান পালন করা লাগবে কার? ইসলাম দিয়ে পুরো দেশটাকে সাজান, জনতাকে সাজান, সংসার সাজান। আপনার বউ ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন, আপনার সন্তানও ভালো থাকবে। আর যদি ইসলামতন্ত্র না দেন, 10 লক্ষ টাকা মাসে ইনকাম করবেন, 10 লাখ শেষ, আরো 5 লাখ ঋণ হবেন। কারণ ছেলের তো প্রতি মাসে মাদকে লাগে 8 লাখ। কথা কয় না? এরপরে হুজুর আমার কপালটা খারাপ, আমার পোলাটা ভালো না। কেন? আমার চোখেই বলে দেখতে পারে না, খায় আসি না খায় আসি, সন্তানটা আমার খবরই লয় না। আমি বললাম কেন এমন করে? সন্তানকে কি শিখাইছো? হুজুর স্কুলে পড়াইছিলাম। আচ্ছা তো ভালো কথা, পড়ান, অসুবিধা নাই। কি শিখছে? টিডিং টিডিং সাইকেল চালায়। কথা কয় না? এটা আমগো দেশে না, এটা ইন্ডিয়ার খবর। বাংলাদেশে চলতেছে কিনা আমি জানি না ভাই, দায়ী দায়িত্ব আমার নেওয়ার সুযোগ নেই। টিডিং টিডিং সাইকেল চালায়, আমি এগুলো দেখি আর একা একা হাসিছি, এইগুলো কি পাগল? হায় হায়, প্যাক প্যাক প্যাক, এগুলো শিক্ষা। এইগুলো শিখতেছে পোলাপান, মাদ্রাসায় তো দিলেন না কেন? কই হুজুর এত ভালো মেধা, মাশাআল্লাহ খুব ভালো মেধা, এজন্য ওরে ডাক্তার বানাইতে চায়। আর আবুলটারে দইরা মাদ্রাসায় দিয়েছেন। ফলাফল ভবিষ্যতে তোমার আবুল সন্তান তোমারে দেখে, মেধাবী সন্তানটা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যস্ত আছে, বাপ মার খবর লবার টাইম পায় না। সন্তানটার ক্ষেত্রে দিন মানো নাই, এজন্য সন্তান এখন দুনিয়াদারির দিকে দৌড়ায়, দিন খোঁজে না। তোমার সন্তানটারে যদি মাদ্রাসায় দিতা, আমার বাবারে ছোট্টবেলায় আমরা যখন ছোট ছিলাম, আমার বাবারে আমাদের এক শিক্ষক তিনি বলেছিলেন যে ছেলে দুইটার মেধা ভালো। আমরা স্কুলেও সবসময় এক হইতাম, মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এক হইতাম। ছেলে দুটোর মেধা ভালো,